কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহর বান্দারা যুবকের মাঠের পা যুবক মাঠের যুবকের দলেরা একবার আমার মাওলার একটু সবাই জোরে ডাক দাও আল্লাহ কোন কোন যুবক ডাক দিতে পারো না আবার ডাক দাও আল্লাহ আমার মাওলায় ডাক শুনছে কি শোনে না ফেরেশতারা ওরা কি আমার দেখছেনি ফেরেশতারা বলে মালিক ওরা আপনাকে দেখে নাই ফেরেশতারা যদি ওরা আমাকে একবার দেখতো তাহলে কেমন হইয়া যাইতো ফেরেশতারা ডাক দেয়া বলে এই সমস্ত পাগলেরা যারা মুনাজাত দেওয়ার আগ থেকে চোখের পানি দর 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 করে ফালাইয়া কাঁদতেছে এই মাঠের মধ্যে এমন পাগলার আজকে হাজির হইছে যুবক তুই বুঝবি না আগো সিনার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করিয়া জ্বলে যুবক তুই যেমন মাইয়ার প্রেমে পাগল হইলে যেমন তুই বিচ্ছেদের কোনো গান শুনতে পারো না তুই যেমন কোনো কাহিনীর গান শুনতে পারো না কোনো কাহিনীর ছবি যুবক দেখতে পারো না গাইবান্ধা গেছিলাম এক জায়গার নাম ফাঁসিতলা মুজাহিদরা বলে হুজুর এই ফাঁসিতলায় এক যুবক আর এক মাইয়া প্রেমের টানে এক দড়িতে ফাঁসি দিয়েছে ক্যাসেটও বাইরে ছিল অনেকে দেখছো যুবক ওরে প্রেমের টানে দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পাগল হইয়া বাবা যেই পূর্ণিমা যাই অপবিশ্বাস কবরে গেলে পয়সা সব কয়লা হইয়া পানি হইয়া যাবে ওই ঢাকনা যদি কবর উঠাইয়া দেওয়া হয় বাজান তোমার নায়িকার ওই পচা গন্ধে কোনো মানুষ জায়গা দিয়ে হাঁটতে পারবে না সিলেট গেছিলাম শাহজালালের মাজার জিয়ারত করতে কত এমপি মহোদয় দেখলাম মন্ত্রীদেরও দেখলাম মন্ত্রিত্বের শপথ ওই মাজার জিয়ারত না কইরা লয় না আর ওই সিলেটের মাজারের পাশে বাবা নায়ক সালমান শাহ তোর সুন্দর সুদর্শ পুরুষ যার ছবি দেখলে তুই পাগল হয়ে গেছিস যার জীবন দেওয়ার জন্য রেডি রে যুবকের দলেরা ওরে যে তোর জীবনের লক্ষ্য উদ্দেশ্য যার মতো তুই চুল ছাড়ো যার মতো তুই সিরিয়া ভাই জামা পরো যার মতো তুই হ্যামসাম করিয়া যুবক জামা গায়ে দাও ওই সালমান শাহ ওই শাহজালালের পাশে দক্ষিণ সাইডে শুয়ে রইছে ওরে কত মানুষ দাড়ি কামাইনা মানুষেরাও যাইয়া বলে হুজুর এই নাফরমানদার কবর কেন এই জায়গায় দেওয়া হইল একটা দাড়ি কামাইনা মানুষও তারে ভালো বলে না যুবক আল্লাহর বান্দার সালমান শাহর কবরের ধারে যাইয়া বাবা কত এমপিরা মন্ত্রীরা থরথর করে কাঁপ শুরু হইয়া যায় ওই আমার কুতুবের কবরের ধারে যাইয়া কত ডাকাত যাইয়া থরকম কইয়া মাওলার পাগল হইয়া এখন জিকির করে কথা ঘর না গা এ আল্লাহর ওলি কো ডরাই কি ডরাই না ডরাই কি ডরাই না আল্লাহর ওলিরা মরে না জিন্দা জোরে কর এ মরে না জিন্দা জোরে এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আমার বানানো কিসসা কাহিনী ঘটনা নয় তুমি কালামের আয়াত খুঁজিয়া দেখো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলে নাই নামাজিরা তো সন্তক কোনো চিন্তা নাই বলে নাই রোজদারিরা তো কোনো চিন্তা নাই বলে নাই আলেম তোমাদের কোনো চিন্তা নাই
বলে নাই মুক্তিরা তোমাদের কোনো চিন্তা নাই, বলে নাই বক্তারা তোমাদের কোনো পেরেশানি নাই। আমার মাওলা আলা ব্যবহার করছে, কোন আয়াতে করে নাই। আল্লাহর ওলিদের শানে ব্যবহার করে বলছে আমাদেরও, আমার ওলিদের, আমার ভক্তদের, আমার আউলিয়াদের দুনিয়ার চিন্তা নাই, কবরের মধ্যে পাগলামি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ওলিদের না আছে দুনিয়ায় চিন্তা, না আছে আখিরাতে চিন্তা। না ধরতে পারবে দুনিয়ার পুলিশে, না ধরতে পারবে আখিরাতের পুলিশে। আল্লাহু আকবার। আমার শায়েখুল মাশায়েখ কুতুবুল আলম সর্বনার জমিনে ঘুমাই রইছে বাবা। বাজান বয়ান করতেছে, এর মধ্যে একদল বিডিআর, ওই তখন প্রথম ঘটনা হইল, বিডিআর যাইয়া একটা কাগজ সাবমিট করছে, হুজুর আপনার নামে ওয়ারেন্ট নামাইছে, আপনার আমাদের সাথে একটু থানায় যাওয়া লাগবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা ওয়ারেন্টটা কিসের জন্য আসছে একটু করে আমার হাতে দাও, আমার একটু কাগজ দেখা লাগবে। আল্লাহু আকবার। বিডিআরেরা বলল, আমরা যখন নাকি হুজুরের দ্বারে ওই কম্পিউটারে টাইপ করা লেখা সেই ওয়ারেন্ট নামা হজরের হাতের মধ্যে দিলাম, আল্লাহর কুতুবের হাতের মধ্যে ওয়ারেন্ট নামা পড়ার সাথে সাথে অক্ষরগুলা কোথায় গেল, ধবা সাদা দবদবা হয়ে গেছে, অক্ষর আর ওই কাগজের মধ্যে নাই। এ দুনিয়াদার, এ ফতুয়াবাজ, এ মাস্তান, এ ক্ষমতাওয়ালা, আল্লাহ ওয়ালাদের সাথে ক্ষমতা চলে না। আল্লাহর ওলিরা লাথি মারে দুনিয়া, আল্লাহর ওলিরা জুইকা পরে আখেরা। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, দুধের গুণদা গাই গুনে তার বাসুর ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মায়ের গুনে জি। হইয়া ছেলে মরিয়া গেলে কে ডাকিবে মা, মায়ের মনে রইয়া যায় চিরদিনের ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে কে ডাকিবে বাপ, বাবার মনে রইয়া যাবে চির আগুনের তাপ। একুল ভাঙ্গে অকুল করে এই পদ্মার খেলা, সকাল বেলায় ধনী বাবা খয়রাতি সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখছো মোবাইলে, মিশর জাদু ঘরে, খায় না কোনো পাকা মাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে দোস্ত খোদার রহমত পাবি না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কারণ কি, উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গায় যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো, কুকিল কালো, দোস্ত কারো কালো চুল, মাথার চুল ইয়ার সাইয়া বেশি কালো, তোমার মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা রতিতা খর, ওয়ার সাইয়া দেখবা গ্রামগঞ্জে বেশি তিতা 203-এর ঘর। মরিয়াও আমর হবি লোকে যদি গোসে, পয়সা থেকে কোনো লাভ নাই লোকে যদি দোষে। পায়ের বান্ধে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, হাতের বান্ধে বোঝা যাবে সেদিন হাত নাড়াবার শক্তি নাই। মাটির দেশে বাড়ি দোস্ত, মাটির দেশে ঘর, যাকে বলছো আপন আপন সব হইয়া যাবে পর। এর হাজারের যুবকেরা নয়া পড়া আমার মুরব্বীরা, যাকে বললা আপন আপন কেউ তোমার আমার আপন না। এক আপন যদি হয় আমার এতিম নবী, মায়ার নবী, কাঙ্গাল নবী, মাহারা নবী, মরুর দুলাল। ইমানদারেরা ডাক দিয়া কও আরা কাপন কেডা, এ যুবক আরা কাপন কে কে? মা আপন না, বাবা আপন না, আল্লাহু আকবার। স্ত্রী আপন না, বাবা স্বামীও আপন না। যাদেরকে বাবা আজকে ক্ষণেকের দুনিয়া আপন বানাইছো, এরা সবাই একদিন পর হইয়া যাবে। তোমাকে লাত্তি মারিয়া ঘর থেকে তাড়াইয়া দেবে। ছেলে বলবে তাড়াতাড়ি বাবারে কবরে রাইখা দাও, পেট ফুলিয়া যাইবে। আল্লাহর বান্দার স্ত্রী বলবে বাড়ির বাউন্ডারিতে রাইখো না, ওই পুরানা ভিড়ায় রাইখে আসো, আমরা যেন না ডরাই। আল্লাহর কুতুব বর্তমান বারবার বয়ানের মধ্যে বলে বাবা, ফরিদপুরের এক ঘটনায় এক জজ সাহেবের বাবা মিল রাত্রে মারা গেল স্ট্রোক করিয়া। ছেলে দুইটা ডাক দিও কামা গোরে, আব্বার লাশ লইয়া কেমনে সারা রাত ঘুমাবো। আল্লাহ স্ত্রী ডাক দিয়া কয় বাবার আমিও বা কেমনে থাকবো। গলার লাগে কাপড় লাগাইয়া টানতে টানতে 10 তলা থেকে নামাইয়া মসজিদের বারান্দায় আইনা থুইয়া স্ত্রীও চলিয়া গেছে, আদরের দুইটা ছেলেও চলিয়া গেছে। রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য ইমাম সাহেব 3টার সময় ঘুমতে গুইটা দেয়। মসজিদ দরজা খোলার পর ঘুমতে গুটিয়া মসজিদের দুয়ারটা খুইলেই দেখে একটা লাশ পড়িয়া রইছে। কই বাড়ি যাইবে, কই যাইবে টাকা, কই যাইবে সম্পত্তি। এই জন্যই আল্লাহর ওলি আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়া যাইতেছে, আর গাছের উপরে এক পাগলায় বসে রইছে।
ফপাস করে হুজুরের সামনে বলল। হুজুর ডাক দেখা, বাবা তুমি কে? বলে আপনি কি নতুন নাম শুনেন? আরো আগে কি আমার নাম শুনেন নাই? আর যেই লোকটা 100 মানুষ কতল না করিয়া ভাত খায় না, যেই মানুষটা একটা খুনের রক্ত না দিয়া না দেখলে ভাত খাইতে পারে না, আমি হইলাম সেই মানুষ। আমার নাম হইল নিজাম ডাকাত। আল্লামা শেখ পরি ডাক দিয়ে বলে, ডাকাত রে, আমার সামনে পড়ছো কি করবা? বলে হুজুর আমি যার সামনে পড়ি তার অবশ্যই জানিয়ে নেওয়া দরকার আমি কি করতে পারি। হুজুর আমি আপনার সামনে পড়ছি কেন? হুজুর আমি আপনার সামনে পড়ছি এই জন্য, আমি এখন আপনার গর্দানটা কাটিয়া তারপর আজ সকালে ভাত খাবো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা রে, এই যে তুমি মানুষ খুন করিয়া, এই যে তুমি মানুষের কলম দিয়া চার্জশিট ঘুরাইয়া দিয়া, এই যে তুমি আজকে ক্ষমতা পাইয়া, আজ কয়েকদিনের মেয়রগিরি পাইয়া, মন্ত্রীগিরি পাইয়া, মিনিস্টার পাইয়া, আজ কয়েকদিনের তুমি একটু ডিসিএসপি হইয়া মানুষের ডর দাও, কলম ঘুরাইয়া দেব। যখন তোমার নাকি আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে খপ্পত করে থাবা মারিয়া বালাইবে, কই যাইবে তোর ডিসিগিরি, কই যাইবে তোর কলমের চার্জশিট, কই যাইবে তোমার এই বড় মেয়াগিরি, কই যাইবে বড় তরিকা, কই যাইবে ছোট তরিকা, কোনো হিসাব নিকাশ আর থাকবে না। নিজাম ডাকাত বলতেছে, সুরে শুনে না ধর্মের কাহিনী, হুজুর ওই ওয়াজ নসিহত ওই ওলি আল্লাহ গো বয়ান আমাকে দ্বারে চলবে না। একদল তো এখন জমিনে বাইরে গেছে, তারা আল্লাহ ওয়ালা মানে না, পীর মুরিদের শিরকি কয়, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যুবকেরা, নিজাম ডাকাত বলতেছে, হুজুর এই কাহিনী কিসসা আমাকে দ্বারে চলবে না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম মারাদুন, ওগো কলবের মধ্যে আমার মাওলা এমন কায়দায় মোহর বাজান মারিয়া দেছে, নবী স্বয়ং নিজে আইয়া বয়ান করলো কাজ হবে না। আবু জাহিল্লা রে, আবু জাহিল্লা বলতেছে, মুহাম্মদ আমার হাতের মধ্যে কি তুমি যদি বলিয়া দিতে পারো, আমি এই মুহূর্তেই কলেমা পড়িয়া ফেলাইব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা জান রে, আমি কষ্ট করিয়া বলবো কেন? আপনার হাতের মধ্যে কি আছে ওগুলাই যদি বলিয়া দেয়, তাহলে আপনি কি মুসলমান হইয়া যাবেন নি? বলে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ দে ফাললে দেখাইয়া দে। আল্লাহ নতুন হুজুরগিরি করছে, নতুন মাহফিল জ্বালাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, এই হাতের পাথর, এই হাতের মধ্যে কারা আছো? আমি মুহাম্মদ বলছি বলিয়া দে। পাথরগুলা বলিয়া দেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমরা আবু জাহিল্লার হাতের মধ্যে কয়টা পাথর আছি? এবার রাসূল ডাক দিয়ে বলতেছে, চাচা মিয়া তাড়াতাড়ি কলেমা পড়িয়া ফেলান। কয় মুহাম্মাদের ফো আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ, আগে শুনছি তোর কালেমা জাদু, তোর জাদু আল্লাহ বিভিন্ন কায়দায় তুই জাদু করতে পারো, এখন দেখি তোর জাদু মানুষের হাতের মধ্যে ঢুকিয়া যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনের, আমার যুবক ভাইরা, এখন আমি যদি এখানে বাবা বৈশাখ নদী পার করিয়া দেখাই, এই লোকেরা বলবে উনি ভালো জাদু জানে, কথা কন্যা কা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আল্লাহ। নিজাম ডাকাত বলতেছে, ও শেখ পরি তোমার এই কাহিনী কিসসা আমার দ্বারা চলবে না, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না। এখন তোমাকে কতল করিয়াই তারপর বাড়তে যাইয়া খানা খাবো। নিজাম ডাকাইতের আল্লাহর ওলি শেখ পরি বলতেছে, বাবা রে, আমারে তো কতল করবা, আমার তো আর কোনো সন্দেহ নাই। তার আগে তুমি এই কতল করিয়া যেই মায়ের খাওয়াও, আব্বারে খাওয়াও, যে আদের ছেলে সন্তানের স্কুলের টিফিন কিনিয়া দাও, যাইয়া জিজ্ঞাসা করিয়া দেখো ওরা কেউ কি তোমার কবরে যাবে নি। নিজাম ডাক দিয়া বলতেছে, হুজুর রে, আমি এই ফাঁকে কব জিজ্ঞাসা করতে যাই, তুমি এই ফাঁক দিয়া চলিয়া যাও, তা হবে না, খুন করিয়েই যাব। আল্লাহর ওলি বলতেছে, বাবা হাতের মধ্যে বান্দাও, পায়ের মধ্যেও বান্দিয়া রাইখা দাও। পায়ের মধ্যেও বান্ধেছে, হাতের মধ্যেও বান্ধেছে, বান্দিয়া থুইয়া নিজাম ডাকাত বাড়ির দিকে চলিয়া গেল। যাইয়া কয়, মা আমি যে মানুষের খুন করি এতে গুনাহ হয়? বলে হয়। বলে গুনার টাকা কামাই করে তোমাকে খাওয়াই, কাল হাসরে মাঠে আমার মাওলাই রুসিলায় জাহান্নাম দেবে। মাগো তুমি কি জাহান্নামের ভাগ হবানি? মায়ের ডাক দিয়া বলে, নিজাম রে, আমরা বুড়া বড়ি তোরে লালন পালন করিয়া বড় করছি,
এখন বুড়ো হয়ে গেছি, এখন আমাগো দায়িত্ব তোর। তুই ভালো কাজ করিয়া খাওয়াইলে খাওয়াইতে পারো, ডাকাতি করিয়া খাওয়াইলেও খাওয়াইতে পারো। এই চিন্তা হইল তোমার। তুমি এখন ডাকাতি করিয়া কেন খাওয়াও রে? ইয়ার ভাগি আমরা হব না। ছেলে ওই কথা বলছে, মেয়ে ওই কথা বলিয়া দেছে, স্ত্রী ওই কথা বলিয়া দেছে, মা ওই কথা বলিয়া দেছে, বাবা একই কথা বলিয়া দিল। এখন নিজাম ডাকাত যায় আর কয় আমার কেউ নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা মানে নাই 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 নাই। উজানির জমিনে কুমিল্লা চাঁদপুর উজানির জমিন আমাদের পিরানে পীর ঘুমাই রইছে। আল্লাহর ওলি বলছে লারে একটা তরবারি বানা, লা তরবারি বানাইয়া ডান দিকে ঘুরার, ছেলে কাট মেয়ে কাট জায়গা কাট, জমি কাটতে দে, চাকরি কাটতে দে, গাড়ি কাটতে দে, বাড়ি কাটতে দে, পীরগিরি কাটতে দে, নিজের কাটতে দিয়া কলা মানে নাই 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 নাই, আমিও নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই, জমিন নাই আসমান নাই, লোক কিছু নাই, এখন আমিও নাই কিছু নাই, আছে আমার মাওলা। উজানির কারি কয় লা তরবারি দিয়া লার সাগরের মধ্যে ডুব দে যুবক। ওই লা সাগরের মধ্যে ডুব দিয়া দেখলে দেখবি প্রেমিকা নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমি নাই। তখন তুই পাগল হইয়া বলবি মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস। এক আল্লাহর ওলি পাগল হইয়া বলছিল মাবুদ গো